আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা আজকে আমাকে দেখতেছেন অন্য একটা বাইকের সাথে। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, ভাই কি নতুন বাইক কিনলো নাকি বাইক চেঞ্জ করলাম? না ভাই, গাড়িটা আমার না, এই বাইকটা আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের। আজ থেকে প্রায় 4 মাস আগে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনাকে বাইকটা কিনে দিয়েছিলাম। সেকেন্ড হ্যান্ড ছিল, কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে। এখন বিষয় হলো, এই ভাই আমাকে রিকোয়েস্ট করেছে বাইকটা বিক্রি করে দিতে। উনি একা না ভাই, আমার কাছে এরকম হাজারো মেসেজ আসে, ফোন আসে, ভাই আমার বাইকটা বিক্রি করে দেন। কিন্তু সময়ের অভাবে, দূরত্বের কারণে সব বাইক আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না। আপনারা জানেন আমি সাধারণত মানুষকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিই। এখন যদি আবার বাইক সেল দেওয়া শুরু করি, অনেকেই পোস্ট করবেন, ভাই আপনি কি বাইক কেনাবেচা করেন? সত্যি বলতে ভাই, আমি এখনো এই লাইনে নামতে চাই না। আমি চাই আপনাদের জন্য ভালো কন্ডিশনের বাইক খুঁজে দিতে, কিনে দিতে। কিন্তু আপনারা যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও পছন্দ করেন, আইডিয়া নিতে চান, বাজার সম্পর্কে জানতে চান, এই কারণেই ভিডিওটা করছি। যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের রেসপন্সের উপরেই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে আছে। আপনাদের ভালোবাসাই আমাকে এখানে নিয়ে এসেছে। এবার আসি বাইকের কথায়। এই বাইকটা 2023 সালের মডেল, ট্যাক্স টোকেন করা আছে 2028 সাল পর্যন্ত। মিরপুর বিআরটিএ যে কোনো সময় নাম ট্রান্সফার করা সম্ভব। এই বাইকটা রান করেছে 16,000 কিলোমিটার প্লাস। অনেকেই ভাবতে পারেন এত কম সময় আবার বিক্রি কেন? নিশ্চয়ই ঝামেলা আছে। হ্যাঁ ভাই, ঝামেলা আছে, কিন্তু বাইকের কোনো সমস্যা না, ঝামেলাটা টাকার। আমাদের সবার জীবনেই কখনো না কখনো টাকার প্রয়োজন হয়। আমি আপনাদের একটা প্রশ্ন করি, কেউ যদি নিজের বাইকের সমস্যার কারণে বাইক বিক্রি করে, সেটা নেওয়া ভালো, নাকি কেউ টাকার প্রয়োজনে বাইক বিক্রি করে সেটা নেওয়া ভালো? এইটুকু একটু চিন্তা করে দেখেন। তবে একটা কথা পরিষ্কার করে বলি, আমি আবির আহমেদ আকাশ। শুধু আমার কথা শুনে কেউ বাইক কিনবেন না। অবশ্যই নিজ দায়িত্বে 100% চেক করবেন, দামাদামি করবেন, সম্ভব হলে অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যাবেন। আমার কথার উপর ভরসা করে কেনা দরকার নেই। এই বাইকটাই কিনতে হবে এমন কোনো কথা নাই। শুধু যারা বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের বাইক খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা। ওভারঅল চেক করে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই আপনাদের সামনে তুলে ধরলাম। দামের ব্যাপারে ছোট্ট একটা ধারণা দিয়ে রাখি, এই বাইকটা নিতে গেলে মিনিমাম 1,50,000 টাকা প্লাস লাগবে। এর নিচে উনি সেল করবেন না। যাদের বাজেট আছে তারা নক করতে পারেন। আর এই বাইকটার লোকেশন দুই জায়গা, একটা হলো মিরপুর আর একটা হলো সাভার। যদি আপনাদের বাইকটা দেখতে হয় অবশ্যই আপনাদের এই দুই জায়গায় দেখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? গাড়িটা সেল করার কারণটা কি জানতে পারি? সেল করার কারণ ইমার্জেন্সি কিছু টাকা দরকার আমার। এখন কথা হলো যে, এমনি কোনো সমস্যা কি পাইছেন গাড়িটার ভিতরে? না, গাড়িটা হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে পাইছি এবং মানে আছে না যে গাড়িটা কোনো সমস্যা পাইছে এই কারণে সেল করতেছি? না ভাই, কোনো সেলের সমস্যা নাই কোনো। আচ্ছা আচ্ছা, অবশ্যই যদি কেউ ভাই যায় একটু ডিসকাউন্ট করে দিয়েন। হ্যাঁ, যেই প্রাইস রাখছেন ডিসকাউন্ট করে দিয়েন, কারণ যেমন আপনিও ভাই আমার মাধ্যমে আসছেন, আর যেই ভাই আছে নভেম্বরের 4 তারিখে গাড়িটা কেনা হয়েছে, দেখেন এই যে। ঠিক আছে, এই যে 24 মডেল দেখেন। ঠিক আছে, এটা তো একটা বাইকের আরও কিছু এনআইডি কার্ড অবস্থা আছে, এই কারণে আমি পুরোটা দেখাইলাম আপনাদের। গাড়ির কাগজটা দেখাই দিই, এই দেখেন।